ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাশাআল্লাহ। এই আয়াতের অর্থ কি জানেন? আল্লাহর জন্য যারা নিজের জীবন দিবে, কার জন্য? আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি বাল আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ কবেন না? তাহলে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা যদি জীবিত হয়, তাহলে আমাকে নবী মনে মরছে। শহীদ বড় না নবী বড়? এই কথা কন না কে বড়? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফিতনা বর্তমানে বাংলাদেশে না, ফিতনা শুরু হয়েছে রাসূল বিদায়ের পরেই। আবু বকর বলে নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। ওমর ফারুক বলতে যে কেউ যদি বলে নবী মরছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আজকে নতুন ফিতনা, ফিতনা শুরু হয়েছে সাহাবীর সময়, নবী বিদায়ের পরে। নবী গেছে আর শুরু। আবু বকর বলতেছে বিদায় নিয়েছে দাফন করা লাগবে। ওমর বলতে যে কেউ যদি বলে বিদায় নিয়েছে তার দেহ থাকবে মাথা থাকবে। ওরে বাবা রে, ভালো ভালো নরম নরম সাহাবী আবু বকরকে বলতেছে আপনিও যা আমরাও তাই। নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করতে চাই। তরুণ যুবক সাহাবী ওমর ফারুকের দলে গিয়ে বলতেছে আপনিও যা আমরাও তাই। নবী কোনোদিন বিদায় নিবার পারে না। আমার কাছে পারে। ওমর ফারুক বলতেছে বিদায় নিবার পারে না। তার সাঙ্গ পাঙ্গ যারা তার সাথে তাই বিদায় নিবার পারে না। আর আবু বকর বলে বিদায় নিছে, দাফন হবে। দুই জনের থেকে দুই দল হয়ে গেছে। এমন সময় আবু যর গিফারি বলতেছে কারে, কার দলত যাই? ওমরের দলত যায় না আবু বকরের দলত যায়? ইমান বলতেছে আর একজন বসে আছে বাঘ, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আলীর কাছে যা। আবু যর গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু যর গিফারি ভিতরে ঢুকে দেখে হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন কি তেলাওয়াত? আবু যর গিফারি বলতেছে আলী ভাই শুধু শুধু কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফিতনা শুরু হয়েছে। যার উপর আল্লাহ কোরআন নাজিল করলো সেই নবী নিয়ে ফিতনা শুরু হইল। একদল বলতেছে মারা গেছে দাফন হবে, আর একদল বলতেছে কেউ যদি মরে বলে মরছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আপনার কাছে চাইলাম ফিতনার রহস্য কি জানতে চাই। আলী বলতেছেন তাহলে চলো আমরা যাই। আবু যর গিফারি বলে আপনার কাছে আমরা মীমাংসার জন্য আইলাম, আর আপনি কোথায় যাবেন? আবু বকরের দলে না ওমরের দলে? আলী বলতেছে রে নবীর সাহাবেরা যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনোদিন মানুষের দল করবে না। আবু বকরের দল করাও জায়েজ নাই, ওমরের দল করাও জায়েজ নাই। মুসলমানকে কেবলমাত্র আমার আল্লাহর দল করতে হবে। লিল্লাহি তাকবীর। আবু বকরের দল করাও জায়েজ নাই, ওমরের দল করাও জায়েজ নাই। তাহলে বর্তমানে আওয়ামী লীগ বিএনপি এরা কার দল করতে চায়? কথা কয় না রে, কথা কয় না, জনগণ কথা কয় না। কোন মানুষের দল করা যাবে না ভাইজান। আবু বকরের মতন মহান মানুষের দল যদি করা না যায়, যে ওমরের সামনে আল্লাহ কয়েকটা আয়াত নাজিল করেছে তার যদি দল করা না যায়, তোমরা কার দল করতে চায়? খালি মরিয়া দেখো।
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক। মজা কিন্তু কবরে হবে, ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বলতেন তাহলে কোথায় যাবেন? আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। সাল্লাল্লাহু। নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী মৃত্যু না হায়াতুন নবী? এইটা মীমাংসার জন্য যাওয়ার দরকার আছে না নাই? যেই ঘরে আল্লাহর নবী বিদায় নিয়েছে ওই ঘরের দরজায় দাঁড়ালেন হযরত আলী। ওই ঘরের দরজায় দাঁড়াইছেন, ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? আবু বকর দৌড়ে এসে আলীর ডান হাত ধরে বলতেছে, আলী রে, সবে সাদেকের সময় নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করবার চাই, কিন্তু ওমর ফারুক এত গরম হয়েছে, আমি নরম মানুষ তো দাফন করার জন্য বের হবার পারলাম না। আলী, তুমি যদি আবু বকরের দলে যোগ দাও তাহলে আল্লাহর নবীকে দাফন করব, কারণ তিনটা জিনিস দেরি করা যায় না। তার মধ্যে একটা হলো কেউ যখন মরে যাবে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে, ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে, টাকা পয়সা হাতে আলে প্রথম ঋণ পরিশোধ করা লাগবে। এই তিনটা জিনিসে দেরি করা হয় না। এমন সময় হযরত ওমর এসে আলীর বাম হাত ধরে বলতেছে, আলী রে, আবু বকরের কথা বিশ্বাস করো না, নবী কোনোদিন বিদায় নেওয়ার পারে না। আলী বলতেছে, আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর, আপনারাই যদি দলাদলি করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোন জায়গায়? আবু বকর বলে, আলী কি বলবার চাও? আলী বলতে, এই ঘরের মধ্যে নবী আছে, সেই ঘরের মধ্যেই তো এখনো, তাহলে আমাদেরকে তদন্ত করা লাগবে, নবী বিদায় নিয়েছে না জীবিত আছে, এইটা তদন্ত ছাড়া কখনো বলা সম্ভব না। আবু বকর, আপনি কি তদন্ত করেছেন? উমর, আপনি কি তদন্ত করেছেন? বলে, তো আমরা তদন্ত করি নাই। তাহলে শোনা কথার উপর এত চিল্লাচিল্লি করা যাবে না, আগে ঘরের মধ্যে ঢুকা দেখতে হবে নবী বিদায় নিছে না দুনিয়ায় আছে। এ কথা কয় কে রে? কথা কয় কে রে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে বড় বিপদ হলো মুসলমানের ফিতনা। জোরে কোন ঠিক কিনা? আগে একই মসজিদে নামাজ হতো, এখন 2 মসজিদ হচ্ছে, একটা দোয়াল্লিন একটা জোয়াল্লিন, একটা আমিন জোরে খায় আর একটা আস্তে খায়। আগে কিন্তু একটাই ছিল, দুইটা হচ্ছে। কিছুদিন পরে একই হাট আসলে 2 হাট হচ্ছে, দোয়াল্লিন আলার 1 হাট, জোয়াল্লিনের 1 হাট। হাই রে আপনার ভাই, একজনকে ধরে বলতেছে, তুই কোন দল, দোয়াল্লিন না জোয়াল্লিন? কেন নামাজই পড় না, তুই ভালো আছিস রে, তুই কোন দলত নাই। আয় হায়, আমাদের যা ফেতনা শুরু হচ্ছে। সবচাইতে বড় বিপদ হলো মুসলমানের মধ্যে ফাটল ধরানো, কারণ মুসলমান যদি ফিতনাবাজ হয়ে যায় গোটা পৃথিবী কাফেরদের দখলে থাকবে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাক। মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ না, ফিতনা দেখলে ইন্না লিল্লাহ। যখন তোমাদের বিপদ আপদ মুসিবত, সবচাইতে বড় মুসিবত কি জানেন? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বার ডান আছে, পুরুষ মানুষের কাছে যাচ্ছে, ভাই ভাই ও ভাই ভাই আমাকে ভোটটা দিন ভাই। যত পুরুষ মানুষ সবগুলো ধরে বলতে, ভাই রে, ওর হাত বুকে ঠেকায়, ভাই আমাকে ভোটটা দিন ভাই। আমি ওর স্বামী দেখলাম, কে রে ভাই, তুই তোর বউ ডাড়া দিছো কে রে? তোর বউ যে কাম করতেছে ওটা রাখবি, হুজুর ওটা রাখবি। সবচাইতে বড় ফিতনা হলো মরদ মানুষের জন্য মেয়ে মেম্বার হওয়া। জোরে কোন কথা ঠিক করে? সবচাইতে বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারানা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ ফিতনা হবে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। কয়দিন ইন্নালিল্লাহ পড়ছেন? কয়দিন পড়ছেন? খালি মরে গেলে ইন্নালিল্লাহ। একটু মনোযোগ দেন।
আবু বকর বলে, আলী তাহলে কি করা লাগবে? বলে তদন্ত করা লাগবে, তদন্ত ছাড়া কোনো কথা বলা যাবে না। ওমর ফারুক বলে, এখন তাহলে তদন্ত কে করবি? আলী বলতেছেন, ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। এই ঘরের মালিক হলো মা আয়েশা, তিনি যাকে তদন্ত করতে বলবেন তিনি তদন্ত করবেন। নবী আছে না বিদায় দিছে? ওমর ফারুক বলতেছে, আবু বকরের মেয়ে আয়েশা, আমার কথা কবিতায়। আলী বলতেছেন, এখনো তো বলেনি, আপনি আগেই বলতেছেন কেন? হযরত আলী বললেন, মা গো, নবী নিয়ে বাহিরে ফিতনা শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিয়েছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। মা, এখন কে তদন্ত করবে? তুমি যার নাম বলবা। আয়েশা বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজ, আর কি মনে করতেছে? এমন কথা বলেছে, কারণ আমি নেই। আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্র 1 নম্বর যিনি, এই যে মাদ্রাসা তৈরি করা হয়েছে, মাদ্রাসা কিন্তু সর্বপ্রথম আল্লাহর নবী তৈরি করেছেন। এই জন্য মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। ধরে বলেন, কার ঘর? রাসূল বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। বিশ্বাস হচ্ছে না? আমার একটা আব্দুল্লাহ 7 বছর মাদ্রাসার ছাত্র, পেশাবখানা দিয়ে আমি মোহতামিমকে বললাম, হুজুর ইয়ার যে কাশ আছে পেশাবের দুর্গন্ধ লাগ মুখে ঢুকতে, আমার হাসি আর কয়, হুজুর এটা আসল কাশ না। আমি বললাম, তাহলে কি কাজ করে? এটা নিংড়ানো কাজ, নিংড়ানো। পেশাব নিংড়ানো লাগবে না? কাজ দিচ্ছে আর লোকদের দেখতেছে 12 লোকে। যতক্ষণ বাড়ান কমপ্লিট হয়নি ততক্ষণ কাজ দিচ্ছে। যখন দেখছে আর বাড়াচ্ছে না, তখন পানি খরচ করছে। এরপরে উজু করতে আমি বললাম, আব্দুল্লাহ এইভাবে পেশাব করে পানি খরচ করে উজু করতেছিস কেন? আপনি জানেন, আমাকে আপনি জানেন আল্লাহর কোরআন পড়ি, এইটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। আব্দুল্লাহর চাইতে বেশি বয়স, প্রাইমারি ক্লাস 1-এ পড়ে, খাড়া হয়ে পেশাব করে, ওই বসেই না। একদিন কইলাম, কে তুই বসিস না কেন? আমাদের কেউ বসে না চাচা, ওনারা কেউ বসে না। আমি কইলাম, কেমনে পেশাব করা লাগে? তোদের স্যার তোর শিখাইনি, বসা করা লাগে পাগলা। তখন বলতেছে, চাচা কি কয়, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে পড়ে, খাড়া হয়ে পেশাব করে। এরকম আবার শিক্ষা নীতি পাল্টে এমন একটা শিক্ষা দিছে ভাই, মানুষ নাকি বানর থেকে তৈরি হচ্ছে। হায় রে, আগে যা বান্দ্রামি ছিল আরো বান্দ্রামি বাড়িবি। ধরে কর কথা ঠিক। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবী এক বাক্যে বললেন, 1 নম্বর হলেন হযরত আবু বকর। ওমর ফারুকও বলতেছে, 1 নম্বর তো আবু বকরই রে। হযরত আবু বকর এখন দরজায় গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবী বলতেছে, 1 বছর ব্যবহার করে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলালের কথা মনে আছে? কয়টা প্রশ্ন করবে? আমি কিন্তু ওটা মনে থুছি। ওর মধ্যে যে একটা ওয়াজ আছে ভাই, নবী বলতেছে, তোর ভাগ্য ভালো নবী আছে, আমার নাই। মনে আছে না ভুলে গেছে? মনে রাখবে। মা, মাগো দরজা খুলে দাও। মা আয়েশা দরজা খুলে দিলেন। আবু বকর, ও মা, আমাদের সমস্ত নবীর উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে আয়েশা আমাদের কে হয়? এ ধরে কান, কে হয়? মা, দরজা খুলে দাও। মা আয়েশা দরজা খুললেন। আবু বকর ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে আয়েশা বাবার হাত ধরে বলতেছে, বাবা
নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। আবু বকর বলে, কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কোনোদিন দাফন করতে পারবেন? আপনি যে বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করব, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কি কোনোদিন দাফন করতে পারবেন? আবু বকর বলল, আয়েশা, কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বললেন, বাবা, কোরআনও যেমন আল্লাহর নবী হলো তেমন, যদি কোরআন দাফন করা না যায়, নবীও কোনোদিন দাফন করা যাবে না। বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছরের ছোট্ট একটা বাচ্চাকে আপনি কার সঙ্গে বিয়ে দিয়েছেন? নবীর সঙ্গে দিয়েছেন না মানুষের সঙ্গে দিয়েছেন? বাবা, সত্যি করে বলতে হবে, আমার যখন 6 বছর বয়স, তখন এই নবীর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন না মানুষের সঙ্গে দিয়েছেন? বাবা, আমার 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে কোনো মেয়ে তো বিয়ের কিছুই বোঝে না, তাহলে আয়েশাকে আপনি 6 বছর বয়সে বিয়ে দিলেন, এটা আমার জন্য দিলেন না আপনার জন্য দিলেন? এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি নবী তদন্ত করতে পারবেন। তার আগে ঘরের মধ্যে ঢুকছেন ঠিকই, কিন্তু নবী তদন্ত করতে পারবেন না। আবু বকর কান্দে বলে, আয়েশা, লক্ষাধিক সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, আমাকে তদন্তের জন্য তুমি ভিতরেটাই কেমন বিপদে আমারে ফেলো না। আয়েশা বলতেছে, বাবা, যদি আমার উত্তর না দেয়া তদন্ত করেন করতে পারেন, কিন্তু উত্তর দিয়ে যদি তদন্ত করতে চাইতেন তাহলে আপনি আরো ভালো বুঝবার পারতেন। ধরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন কি, কোরআন দাফন করা যাবে? অনেক লোকেরা মা আয়েশাকে প্রশ্ন করছে, বেশ করে মেয়েরা। একদিন মা আয়েশার কাছে এসে বলতেছে, মা, নবী সম্পর্কে আমরা একটু জানবার চাই। আয়েশা বলতেছে, নবী সম্পর্কে জানবা না আমার স্বামী সম্পর্কে জানবা? মেয়েরা বলতেছে, এটা আবার কেমন কথা? আল্লাহ নবীও তিনি, আপনার স্বামীও তিনি। আয়েশা বললেন, না, আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে নবীর ঘরে আইছি, 18 বছর বয়সে নবী বিদায় নিয়েছে, সর্বসাকুল্যে 9 বছর আমি নবীর কাছে ছিলাম। এই 9 বছরে আমি 3 বার মাত্র নবীকে দেখছি, আর সবসময় স্বামী হিসাবে দেখছি। তোমরা কোনটা শুনবা? 3 বার যে নবী দেখলাম সেটা শুনবা, না 9 বছর স্বামী দেখলাম সেটা শুনবা? মেয়েরা বলতেছে, মা, আমরা তো নবী সম্পর্কে শুনবার চাই। মা আয়েশা বললেন, আমি দেখছি মাত্র কয়বার? 3 বার নবী হিসাবে দেখেছি, আর 9 বছর স্বামী হিসাবে দেখেছি। তোমরা যদি নবী হিসাবে শুনবার চাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশাকে তোয়াক্কা না করে আবু বকর নবী তদন্তের জন্য নবীর কাছে গেলেন। নবীর কাছে যখন যাওয়ার জন্য পা বাড়াইছেন, এমন সময় জান্নাতের করুণ কাহিনী, করুণ একটা কান্না আবু বকরের কানের মধ্যে ঢুকতেছে। আবু বকর, আয়েশা, আমি নবী তদন্তের জন্য পা বাড়ালাম, কিন্তু এমন কান্না কোথা থেকে আসতেছে? আয়েশা বলতেছে, বাবা, আপনি জানেন না, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী যাকে মা হিসাবে সম্মান করেছে, সেই ফাতেমা নবীর কাছে কাঁদতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর মেয়ে হওয়ার পরেও নবী ফাতেমাকে মায়ের সম্মান দিয়েছে, সেই মা নবীর কাছে বসে বসে কাঁদতেছে। আবু বকর বলে, ফাতেমা যদি কান্দে তাহলে আমি নবী তদন্ত কেমনে করব, কেমনে তদন্ত করব? এমন সময় আয়েশা বললেন, মা, একজন পরপুরুষ আমার বাবা ঘরের মধ্যে ঢুকছে, এখন তুমি একটু অন্দরমহলে যাও। মা ফাতেমা যখন অন্দরমহলে গেছে, এমন সময় আবু বকর তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে হোসাইন আর পায়ের কাছে হাসান দাঁড়িয়ে আছে। 2টা সন্তান দৌড়ে এসে আবু বকরের 2 হাত ধরে বলতেছে, ও নানার 1 নম্বর সাহাবী, এত কান্না কান্নাম, কিন্তু নবী তো, নানা তো আমাদের জবাবের উত্তর দেয় না, আমাদের কান্না দেখেও নানা কোনো কথা বলে না। যেই নানা আমাদের কোনোদিন চোখের পানি সহ্য করতে পারে নাই, সেই নানার পায়ের কাছে মাথার কাছে এমন করে কাঁদতেছি গো, একটু বলেন তো আমার নানার খবর কি?
কারণ আমরা যখন দুষ্টামি করতাম তখন আমার নানা আমাদের দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসেন দুষ্টামি করিস না, একজন মহামানবের গল্প তোদের শোনাবো। আমরা তখন দুই ভাই চুপ হয়ে বলতাম, নানা সেই মহামানবটা কে, একটু গল্প করেন। আল্লাহ নবী বলতেন, হাসান হোসেন শোনো, ওই গাড়ির সুরের মধ্যে হিজরতের রাত্রে যখন আমি ঘুমাইছিলাম, ওই মহামানবের উড়ারটা আমার বালুত ছিল, আমি কখন যেন ঘুমায় গেছি জানি না রে, হঠাৎ একটা বিষাক্ত সাপ তাকে কামড় মারছে, তার চোখের পানিতে চেতন পায়ের দিকে কাঁদতেছে। হাসান হোসেন বলে, নানা সেই মহামানবের নামটা কি? আমার নানা বলতেছে, এই মহামানব হলেন আমার 1 নম্বর সাহাবী আবু বকর। ছোট্ট বাচ্চারা যখন দুষ্টামি করে মহামানবের গল্প করবেন, আবু বকরের জীবনী শোনাবেন, ওমরের জীবনী শোনাবেন, আপনার বাচ্চারা কিন্তু ভালো মানুষ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কান্দে, আমার কাছে তেল পড়ালাই কান্না ভালো হয় না, পানি পড়ালাই কান্না ভালো হয় না। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না। না হুজুর, আপনাকে দোয়ার তোর বরকত নেই, কিন্তু কান্দে না। কেন কান্দে না? তার বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখন চালু করে দিই, আমি আর কান্দে না। তাহলে ছোট্ট বয়সের বাচ্চাদেরকে যদি মোবাইলের গেম খেলা দেখান, ওই কি মাল হবে? কথা বল না কেন, ভবিষ্যতে কি মাল হবে? এটাই তো ইন্নালিল্লাহ, এটাই হলো জীবনের সবচাইতে বড় বিপদ। বুঝবার পারতেছেন না? আজকে স্বয়ং জিবরাইল যদি এই সিয়ারত বসতে ওয়াজ করে, আর এই যুবকদের জন্য যদি ওয়াজ করে, তারপরেও যুবকরা ভালো হবে না। কারণ এমন একটা মোবাইল প্রত্যেকটা যুবকের হাতে আছে না নাই? আমাদের ওয়াজের খাওয়া আছে। ৬,০০০ টাকার কম্বল কিনে দিছে শীতের থেকে ছেলেকে বাঁচানোর জন্য। ওরে তো মানে দিয়ে ঘুম পাড়ে, মা ওকে দেখো 12 কেজি ওজন, তুই চোখ মুখ ঢাকা ঘুম পাড়ি, নিঃশ্বাস আজকে মরবি। বাপ কয়, আমি তো আগে চিন্তা করিনি এই বদ অভ্যাস আছে। গলা পর্যন্ত কম্বল থাকবি, চোখ মুখ ঢাকছে কে? বিড়াল তখন ইন্দুর ধরে, বাবা চুবি চুবি যে কম্বল টান দে, দেখে ওরে বাবা রে, ওই মরেনি রে, ওই চোখে মুখে কম্বল দেয় ভিতরে সেট করছে, ভিতরে মাল সেট করছে। বাবাকে মা কয়, কি হলো, মরছে নাকি? আর জীবন বাঁচা আছে কিন্তু ইমান মরিছে। এই মোবাইল অধিকাংশ যুবকের ইমান মারা ফেলছে। তোরে কথা কর না কেন? এটাই হলো ইন্নালিল্লাহ। সবচাইতে বড় বিপদ হলো এই যুবকদের হাতে স্ক্রিন টাচ মোবাইল। মানুষ মরা কোনো বিপদ না পাগলা, ইজা আসাবাতুহুম মুসিবা। আল্লাহ বলতেছে, বিপদ আপদ যখন আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তাহলে হাসান হোসেনের দুষ্টমি বন্ধ হইতো একটা মহামানবের গল্প শুনে। সেই মহামানব আবু বকর 2 হাত ধরে বলতেছে, বলেন তো আমার নানার খবর কি? সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহর নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ওমর ফারুক ঠিক বলেছে, নবী কোনোদিন মরতে পারে না, নবী কোনোদিন বিদায় নেবার পারে না। হাসান হোসেনকে নিয়ে ঘর থেকে বাইরে আইছে। আবু বকর বলে, আলী আমি, তুমি উত্তর দাও। আলী মুসকি মুসকি হাসে বলে, আপনি করবেন তদন্ত আর আমি উত্তর দিব কেন? আবু বকর বলে, আলী রে, তোর 2টা সন্তান যেভাবে আমার হাত ধরেছে, এদের সামনে ঘরের কথা বলতে পারবো না। ঘরে কি দেখলাম এই 2 বাচ্চার সামনে বলতে পারবো না। আবু বকর সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, আমার নবী যে বিদায় নিয়েছে এই কথা দুনিয়ার সবাই জানতে পারে, কিন্তু হাসান হোসেনকে যেন তোমরা জানায়ও না। কারণ এরা 2 ভাই যদি জানতে পারে, তাহলে নবী রওজার পাশে যদি 2 ভাই একসঙ্গে ডাক দেয়, না 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 বলে, আমি আবু বকর বলতেছি, নবীর ঘুম ভাঙ্গা যাবে, নবী বড় কষ্ট পাবে। এই জন্য বললেন, আলী তুমি তদন্তের রিপোর্ট দাও। হাসান হোসেনকে নিয়ে যখন হযরত আবু বকর সরে গেলেন, এমন সময় সমস্ত সাহাবী বললেন, আলী আপনাকে যখন তদন্তের রিপোর্ট দিবার বলল, এখন আপনি নবী সম্পর্কে বলেন। কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী চোখের পানি নিয়ে বলতেছে, হাসান হোসেনের নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে,
আমার শ্বশুর মারা গেছে, কিন্তু নবী কোনোদিন মৃত্যুবরণ করবে না। নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। আজান থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। কলেমা থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। আজকে কোনো হিন্দু যদি মুসলমান হওয়ার চায়, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, কারণ আল্লাহ হচ্ছেন হাইয়ুন, আল্লাহ হলো জীবিত, নবী মারা গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর পড়বো না, আপনারা বলেন তো তার ঈমানকে আল্লাহ কবুল করবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যেমন বিশ্বাস স্থাপন করবা, মুহাম্মদ রাসূলুল্লাহকেও তেমন গ্রহণ করা লাগবে। আমাদের ফিতনাবাদের কোনো সময় নাই, আমরা মিলেমিশে আল্লাহর নবীকে ইত্তেবা করতে চাই।